আমি বর্তমান সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা সাধারণ কোনো দল নাই, এটা রাজনৈতিক কোনো দল নেই যে একটি আসন দিয়ে আপনি হেফাজতে ইসলামকে কিনে নেবেন। বর্তমান প্রধান উপদেষ্টাকেও মিডিয়ার মাধ্যমে সতর্ক করতে চাই, আপনাদের এই নারী কমিশন, আমাদের উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করতেছে, আপনারা যদি মানেন আলহামদুলিল্লাহ আগামীকালকের সমাবেশ থেকে আমাদের ঘোষণা দেওয়া হবে। যদি আপনারা না মানেন তাহলে হেফাজতে ইসলাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আপনার বিরুদ্ধেও ইসলামকে রক্ষার জন্য আপনার বিরুদ্ধেও প্রয়োজনে আবার শাপলা চত্বরের ডাক দেওয়া হবে। সেই ডাকে আমরা সকলেই তাওহীদ প্রেমী, ইসলাম প্রেমী জনতা, আমরা কোনো দল বুঝি না। আওয়ামী লীগ, বিএনপি কোনো রাজনৈতিক দল আমাদের পরিচয় নেই। আমাদের সর্ববৃহৎ পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। আমাদের ইসলামের বিরুদ্ধে যখন যে সময় যে কোনো দল আসবে আমরা পরোয়া করার টাইম আমাদের নাই। ইনশাল্লাহ আপনার বিরুদ্ধেও আমরা অবস্থান নিতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? কাজে আমি আজকের এই জুমার মঞ্চ থেকে আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান, আপনি নাস্তিকদের কথায় কর্ণপাত না করে আজকে যে কোরআনের সরাসরি সাংঘর্ষিক এই আইন, আপনি এই নারী কমিশন, এই নাস্তিকদের মিশনকে আপনি বাতিল ঘোষণা করবেন। নারীদের অধিকার সেটাই থাকবে যেটা আল্লাহর কোরআনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের